আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। ৪ মাসের ব্যবধানে বিমা খাতের শেয়ারের দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। সাধারণ বিমার ডজন খানেক কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ১৫০ থেকে ২৫০% পর্যন্ত। এমন পরিস্থিতিতে বিমা সহ কিছু শেয়ারে মার্জিন ঋণ বিতরণের সতর্ক অবস্থানে কিছু প্রতিষ্ঠান। বিশেষজ্ঞরা বলছেন, পুঁজির নিরাপত্তা ও স্থিতিশীল বাজার গঠনে প্রতিষ্ঠানগুলোর এমন উদ্যোগ ইতিবাচক। তবে বিএসইসি বলছে, ঋণ নিয়ন্ত্রণে হস্তক্ষেপ না করলেও গুজব ছড়াতে দেয়া হবে না। মেহেদী হাসানের রিপোর্ট। ২০১০ সালের ডিসেম্বর থেকে টানা কয়েক মাসের মতিঝিল এলাকা, পুঁজিবাজারে ধারাবাহিক দরপতনে বিনিয়োগকারীদের বিক্ষোভ মিছিল। তবে পতন ঠেকাতে কোনো উদ্যোগই কাজে আসেনি। এতে মার্জিন ঋণে ব্যবসা করতে আসা বিনিয়োগকারীরা ঝুঁকিতে পড়েন। গ্রাহকের শেয়ার বিক্রি করে ঋণ আদায়ে ফোর্স সেলে তৎপর হয় মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো। বাজার দ্রুত ঘুরে দাঁড়াবে, বিনিয়োগকারীদের এমন আশা এবং নিয়ন্ত্রক সংস্থার অলিখিত নিষেধাজ্ঞায় আটকে যায় ফোর্স সেল। আমাদের ক্যাপিটাল বলতে এখন কিছুই নাই। মার্জিন লোন যা ছিল সেগুলো পরিশোধ হয়ে আমরা অনেক মাইনাসে চলে গেছি। ফোর্স সেল সবচেয়ে বড় কথা হচ্ছে, ফোর্স সেল দেওয়া মানে কি শেষ হয়ে গেলাম। এতেও পতন থামেনি। ফলাফল, বিনিয়োগকারী ও ঋণদাতা উভয়ই ক্ষতিগ্রস্ত। অতীত অভিজ্ঞতায় ইউসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট সম্প্রতি বিমা খাতের বেশ কিছু প্রতিষ্ঠানে মার্জিন ঋণ বিতরণে বাড়তি সতর্কতা অবলম্বন করে। আর এ নিয়ে গুজবের ডালপালা ছড়ায় পুঁজিবাজারে। এক পর্যায়ে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীকে তলব করে বিএসইসি। বিশেষজ্ঞরা বলছেন, এমন হস্তক্ষেপ না করাই ভালো। আমি বিশ্বাস করি যে মার্কেটকে ফ্রি ডিসকভারি অফ প্রাইস হওয়া উচিত। মার্কেট রেগুলেটর যতই মার্কেট কম ইন্টারভেনশন করবে, ততই সেটা ভালো রেগুলেটর। ভালো রেগুলেটরের সবচেয়ে বড় গুণই হচ্ছে সে ইনভিজিবল থাকবে। এদিকে বিমা খাতের প্রতি বর্তমান কমিশন সংবেদনশীল। বাজারে যখন এমন গুজব চালু আছে, এই পরিস্থিতিতে বিএসইসির এ পদক্ষেপ বাজারকে ভুল বার্তা দেবে কিনা বিষয়টি পরিষ্কার করলেন এই কমিশনার। যদি কেউ তাদের নিজেদের মুনাফার জন্য, নিজেদের প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যের জন্য, তাদের ঝুঁকি নিরসনের জন্য যদি সিদ্ধান্ত নেয়, এটা তো স্বাভাবিক, সেটা তার ব্যবসায়ী, সেটা তাই করবে। কিন্তু যদি সে তার কোনো তথ্যপাত্র দিয়ে ইচ্ছাকৃতভাবে যদি বাজারকে প্রভাবান্বিত করার চেষ্টা করে, সেটি আমাদের অর্ডিন্যান্সের 17 ধারা অনুযায়ী অ্যাকচুয়ালি তাদের দায়িত্বের মধ্যেও পড়ে যাবে। সুনির্দিষ্ট প্রতিষ্ঠান বা কোনো সুনির্দিষ্ট গোষ্ঠী বা এই ধরনের কাউকে আমরা কিন্তু বলি না যে কেউ শেয়ার কিনবে বা কেউ বিক্রি করবে। পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর স্বাভাবিক কার্যক্রমে কোনো হস্তক্ষেপ করবে না বিএসইসি, সাফ জানিয়ে দেন এই কমিশনার। আমরা কোনোভাবেই কোনো প্রতিষ্ঠান কিংবা কোনো সেক্টর কাউকেই পক্ষপাতমূলক আচরণ করতে পারি না, করিনি এবং করব না। এই ব্যাপারে সম্পূর্ণ নিশ্চয়তা দিচ্ছি। মেহেদী হাসান, ২১শে টেলিভিশন, ঢাকা।